হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে বোঝানোর পড়ানোর চেষ্টা করছি। আশা করছি আমার কাছ থেকে অল্প কিছু হলেও তোমরা শিখতে পারছো। তোমাদের যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা সহজভাবে সম্ভব হয় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং আশা করছি তোমরাও ততটাই সহজভাবে বুঝতে পারছো আমার ভিডিওসগুলোর থেকে। তোমরা ক্যামেরার উপাস থেকে যারা দেখছো এবং চাইছো যে আমার কাছে পড়বে বা আমাদের আরও যারা টিচার্সরা আছেন তাদের কাছে পড়তে চাইছো তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে, তার জন্য দেখো কি করতে হবে, ভীষণ ইজি একটা কাজ করতে হবে। দেখো কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 7076398806। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এবং এর জন্য কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের। সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও। চলো, আমার ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, এবার আমরা আজকের টপিকে চলে আসি। দেখো আমাদের ইউনিট 1 লার্নিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন, এটা আমাদের টপিক। এটা স্টার্ট হয়েছিল, এটার মধ্যে সাব টপিকস আছে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং। এটার মধ্যে আমি ডেফিনেশন, যেটা শিখনের যে কনসেপ্ট যেটা ছিল বা সংজ্ঞা কি শিখনের, সেটা কিন্তু আমি আগের দিনের ক্লাসে তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দিয়েছিলাম। যারা আজকে এই ভিডিও পর্যন্ত পৌঁছাবে আমি তাদের বলবো তারা আগের দিনের ক্লাসটা একটু দেখে এসো, তাহলে এই শিখন ডেফিনেশন এটা ক্লিয়ার হবে। দেন আজকে আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? শিখনের ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা করব। দেখো শিখনের যে প্রকৃতি, সেই শিখনের প্রকৃতির ওপর নির্ভর করে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হয়ে গেল ধারাবাহিক প্রক্রিয়া, আরেকটি হলো শিখন হলো লক্ষ্য অভিমুখী এবং আরেকটি হলো শিখন অনুশীলন নির্ভর। এবার এই তিনটা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো ধারাবাহিক প্রক্রিয়া, শিখন ধারাবাহিক প্রক্রিয়া মানে কি, শিখন যে জিনিসটা আছে সেটা কিন্তু আমাদের জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চলছে। মানে আমাদের যে শিখনটা সেটা কিন্তু থেমে থাকছে না, ঠিক আছে? ডে বাই ডে সেটা কিন্তু গ্রো করছে। আমাদের এই শিখনটা কিন্তু বেশ ধারাবাহিক প্রক্রিয়াই চলছে। তো এটা হয়ে গেল শিখন ধারাবাহিক প্রক্রিয়া। এর পরবর্তীতে 2 নাম্বার আছে শিখন হলো লক্ষ্য অভিমুখী। তার মানে কোনো কাজের যখন একটি লক্ষ্য থাকবে বা উদ্দেশ্য থাকবে, সেটা দেখবে কিন্তু খুব ভালো মানে সেটা খুব ভালো করে হয়ে যায়, খুব স্মুথলি সেই কাজটা হয়ে যায়। তো সেটাই হলো আমাদের শিখন লক্ষ্য অভিমুখী। এবং 3 নাম্বার হলো শিখন অনুশীলন নির্ভর। এটা তো ভীষণই ইজি, এটা ভীষণই ইজি। দেখো অনুশীলন যে জিনিসটা আছে বা প্র্যাকটিস বলতে পারো, এই অনুশীলনের মাত্রা বাড়লে কিন্তু শিখনের কাজটা মানে আরও দ্রুত হয়। তোমার মধ্যে যদি অনুশীলনটা খুব ভালো করে থাকে তবে তুমি শিখনটাও কিন্তু খুব স্মুথভাবে তোমার গ্রো করবে। তো এই তিনটে হলো শিখনের প্রকৃতি। এরপরে দেখো এখানে আমি 4টা তত্ত্ব লিখেছি, ঠিক আছে? এই 4টা তত্ত্ব কি কি বলো তো? মানে এই তিনটে যে প্রকৃতি আছে, এই তিনটে প্রকৃতি ছাড়াও আরও বিভিন্ন শিখন তত্ত্ব আছে, ঠিক আছে? আরও বিভিন্ন শিখন তত্ত্ব আছে যেগুলো আমরা একটু আলোচনা করব। দেখো বলেছে যে শিখনের আচরণবাদী তত্ত্ব, প্রজ্ঞামূলক তত্ত্ব, মানবতাবাদী শিখন তত্ত্ব এবং 4 নম্বর সামাজিক শিখন তত্ত্ব। প্রথমটা আছে আচরণবাদী শিখন তত্ত্ব। মানে এখানে কি বলা হয়েছে যে শিখন হলো আমাদের যে আচরণ সেটার পরিবর্তনের কথা কিন্তু এখানে বলে। পরবর্তীতে আছে প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব। এই জিনিসটা হলো এখানে শিখন যে জিনিসটা আছে সেটাকে আমাদের আভ্যন্তরীণ যে মানসিক প্রক্রিয়া সেই হিসাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে আছে হচ্ছে প্রজ্ঞামূলক তত্ত্ব। এবং 3rd নম্বরে আছে মানবতাবাদী শিখন তত্ত্ব। এই জিনিসটা কি, এই হচ্ছে এই ধরনের তত্ত্বে শিখন হলো একজন যে ব্যক্তি তার ব্যক্তিগত প্রচেষ্টা, এই ব্যাপারটা নিয়েই এখানে বলা আছে যে মানবতাবাদী শিখন তত্ত্ব। এবং লাস্ট ওয়ান আছে সামাজিক শিখন তত্ত্ব। এই জিনিসটা কি, নিশ্চয়ই সমাজ রিলেট করবে এই শিখন তত্ত্বে। এখানে হচ্ছে সামাজিক যে পরিস্থিতি, সামাজিক পরিস্থিতির পর্যবেক্ষণ এবং মিথস্ক্রিয়া প্রক্রিয়া, এই জিনিসটা হয়ে গেল আমাদের সামাজিক শিখন তত্ত্ব। তার মানে আজকে আমাদের ক্লাসটা থাকলো ক্যারেক্টারিস্টিক্স, শিখনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, প্রকৃতি আছে, সেটা নিয়ে। এখানে আমরা 3 রকমের প্রকৃতি পেলাম। আমি আবার একটু রিভাইজ করিয়ে দিচ্ছি। 1 নম্বর ধারাবাহিক প্রক্রিয়া, যেটা বলছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকলি চলছে শিখনটা, কোথাও থেমে থাকছে না।
দ্বিতীয়ত শিখন লক্ষ্য অভিমুখী, কোনো একটি কাজের যখন লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, তখন শিখনটা খুব সুন্দরভাবে কিন্তু গ্রো করবে। তৃতীয়ত শিখন অনুশীলন নির্ভর, অনুশীলনের মাত্রা যত দ্রুত হবে শিখনটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এবং এছাড়াও কিন্তু আরো 4টি তত্ত্বের কথা বলা হয়েছে, সেটা হলো শিখনের আচরণবাদী তত্ত্ব, প্রজ্ঞামূলক তত্ত্ব, মানবতাবাদী শিখন তত্ত্ব এবং সামাজিক শিখন তত্ত্ব। তো এইটুকু ছিল আজকে আমাদের শিখনের যে ক্যারেক্টারিস্টিক্স সেটার উপরে ক্লাস। তোমরা আগের দিনের ভিডিওটা একটু দেখে নেবে, তবে আজকের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নিলস নিভা চ্যানেলকে। ভিডিওটা নিজেরা দেখো, নিজেদের ফ্রেন্ডসদের মধ্যেও ভিডিওটা শেয়ার করো। চলো, আজকের ক্লাস এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।